এতদিন দর্শক তাকে দেখেছে গভীর, সংযত আর গম্ভীর চরিত্রে। সেই পরিচিত ছক এবার ভেঙে ফেললেন অভিনেত্রী মালবিকা মোহনন। নতুন ছবি দ্য রাজা সাপ, এতে তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ ভিন্ন রূপে। হরর কমেডি ঘরোয়া এই বাণিজ্যিক ছবিতে তার চরিত্র, অভিনয়ের ধরন সবকিছু আগের চেনা মালবিকা থেকে আলাদা। মারুতি পরিচালিত ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত ঝড় তুলতে না পারলেও মালবিকার সাবলীল অভিনয় ও শক্তিশালী পর্দা উপস্থিতি দর্শকের নজর এড়ায়নি। সাম্প্রতিক ছবিটিকে ঘিরে নিজের অভিজ্ঞতা, চরিত্রের চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। বাণিজ্যিক ছবির প্রস্তাব পাওয়াটা মালবিকার কাছে ছিল বিশেষ মুহূর্ত। তিনি জানান, অনেকদিন ধরে প্রবাসের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল তার, তাই প্রস্তাবটি আসতেই আগ্রহ তৈরি হয়। তবে শুধু প্রবাস নয়, চরিত্রটিও তাকে টেনেছিল। ভৈরবী নামে এই চরিত্রে অভিনয়ের সুযোগ নিয়ে মালবিকা বলেন, এই চরিত্রে করার মতো অনেক কিছু ছিল। বড় তারকার ছবিতে অনেক সময় নারী চরিত্রের অ্যাকশন বা আলাদা করে কিছু সুযোগ পায় না, কিন্তু এখানে আমি নিজেই অ্যাকশন করেছি। এটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক ছবির দর্শকের কথা মাথায় রেখে অভিনয়ের ধরনও তাকে আলাদা প্রস্তুতি নিতে হয়েছিল। অ্যাকশনের দৃশ্যের জন্য 10 দিনের বিশেষ প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। লাফ দেওয়া, দড়ি ব্যবহার করা, আঘাত করার মতো জটিল কাজগুলোও শিখতে হয়েছিল। প্রবাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাসিত প্রকাশ করেন অভিনেত্রী। তার মতে, এই ছবিতে প্রবাসকে দর্শক একেবারে অন্যভাবে দেখবেন। সাধারণত তাকে গম্ভীর চরিত্রে দেখা গেলেও এখানে তিনি বেশ হাস্যরস করেছে, যা খুবই উপভোগযোগ্য। মালায়ামাল ছবিতে মোহনলালের সঙ্গে কাজ করা যেমন তার স্বপ্ন পূরণ ছিল, তেমনি প্রবাসের সঙ্গে কাজ করাটাও তার জন্য একেবারে আলাদা অভিজ্ঞতা। মালবিকা মনে করেন, এখন ভাষার সীমারেখা অনেকটা মুছে গেছে। ভালো ছবি হলে দর্শক নিজেরাই খুঁজে নেয়। সবিজে সমালোচনা আর চাপ সামলানো যে সহজ কথা নয়, তা অপকটে স্বীকার করলেন মালবিকা। তিনি বলেন, এই পেশায় চেহারা থেকে হাঁটার ভঙ্গি সবকিছু নিয়ে মন্তব্য আসে। শুরুতে খুবই কঠিন লাগতো, তবে এখন তিনি জানেন কোন মতামত গুরুত্ব দেওয়া দরকার আর কোনটি উপেক্ষা করতে হয়। কাজের বাহিরে পরিবার, ঘনিষ্ঠ বন্ধু, ভ্রমণ আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি তার মানসিক প্রশান্তির উৎস। সর্বশেষ নিজের চরিত্র নিয়ে মালবিকা বলেন, ভৈরবী শক্ত কিন্তু মাটির সঙ্গে মিশে থাকা এক নারী, যে ভালোবাসায় মানুষের জন্য লড়াই করতে জানে।